এটা শুধু টান হবে, টান, কোনো কথা হবে না, ঠিক আছে? শুধু টান, হ্যাঁ হ্যাঁ, ওকে। এই রাস্তায় মানে এত পরিমাণ দেখেন কি অবস্থা, মানে বিশাল বড় হাট। এই যে হাট শেষ হয়ে গেছে, এখন আনারসের যে আনারসগুলো সেগুলো ট্রাকে লুট দেওয়া হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রাক, অলরেডি অনেকগুলো ট্রাক চলে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো না। আমি মূলত ঢাকা সিটির ভিতর থেকে আমার গ্রামের বাড়ি যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে যে জিনিসগুলো আমার সামনে আসবে সেই জিনিসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অলরেডি আমি উত্তরবাড্ডা পিছনে রেখে চলে আসছি। এখন আমি নতুন বাজার পার হয়ে যাচ্ছি। আজকে রাস্তাটা অনেকটাই ফাঁকা, আর আমি একটু সকাল সকাল বের হয়েছি, এই কারণেই মনে হয় একটু রাস্তা ফাঁকা পেয়েছি। কিন্তু একটা জিনিস আমার মাথায় একটু প্রশ্ন খেলছে, সেটা হচ্ছে আমার উল্টো পাশে যে রাস্তা, আসার রাস্তা, সেই পাশে আমি একটু জ্যাম দেখতে পাচ্ছি। একটু না, বেশ ভালো জ্যাম আমি এখানে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু মূলত দুইজন যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। তো কার সাথে যাচ্ছি বা কাকে নিয়ে যাচ্ছি আমার সাথে করে, সেটা আপনারা ভিডিওটি দেখতে থাকলেই দেখতে পাবেন যে কে আছে আমার সাথে। আর আরেকটু বলে নিই, সেটা হচ্ছে আমার ভিডিওটিতে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি বা ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে আগে থেকে আমি বলে দিচ্ছি দেখবেন। কারণ আমি একজন ছোট্ট ইউজার, আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল। তো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সাথেই থাকুন। হাইওয়ে রোডে উঠছি। এখন আমাদের একদম স্ট্রেট বরাবর একদম সোজা চলতে থাকবো। আপনারা জানেন বা জেনে থাকবেন যে ময়মনসিংহ হাইওয়ে রোডে গাজীপুর পর্যন্ত এখানে রাস্তার কাজ চলতেছে। তো এখন অ্যাটলিস্ট, আগে তো ভাঙা রাস্তা ছিল, এখন তো নিচ দিয়ে মোটামুটি রাস্তা করে দিয়েছে যাওয়ার জন্য। তো আগের থেকে ভালো। রাস্তা দিয়ে যে আসলে আগে তো ভাঙাচোরা থাকতো, ঝাঁকাঝাঁকি, তারপর জ্যাম, রাস্তা এখন প্রায় অনেকখানি ছেড়ে দিয়েছে।
hypnotizing when you're around. I could be the best thing in your life. Being a snake that's round the table for you. আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে এই রাস্তায় আপনারা খুব সাবধানে মাথাটা ঠান্ডা রেখে বাইক চালাবেন, কারণ এই রাস্তায় মানে এত পরিমাণ, দেখেন কি অবস্থা, মানে এত পরিমাণ মানুষজন এপার ওপার হয় যে প্রচুর পরিমাণ দুর্ঘটনা হয় এই রাস্তাতে। তো আপনারা খুব সাবধানে বাইক চালাবেন। তো দেখেন কি অবস্থাটা, মানে যে যার মতো, মানে কি একটা অবস্থা, এদিক সেদিক ছোটাছুটি, এই উল্টা রাস্তা দিয়ে আসতেছে, মানে কোনো একটা ইয়া নাই, মানে যে যেমন পারতেছে, এই দেখেন আরেকজন, যে যেমন পারতেছে সে তার মতো মানে ডানে বামে ছোটাছুটি করতেছে, মানে একটু দেখে তো পার হবে রাস্তা, সেটারও কোনো খেয়াল নেই। তো এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার ছিল, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই রুটে আসার সময়। আমরা এখন গাজীপুরা বাইপাস, অর্থাৎ গাজীপুরা যে চৌরাস্তা যেটা বলি আমরা, সেই গাজীপুরাতে আমরা এখন চলে আসছি। তো সেটা আমরা এখন ক্রস করে যাচ্ছি। সামনে আমাদের গাজীপুর চৌরাস্তা, খুবই সামনে, এটার কিছুক্ষণ পরেই সামনে গাজীপুর চৌরাস্তা পড়ে, তারপরেই কিন্তু একদম ফাঁকা, মানে মেন ময়মনসিংহ হাইওয়ে রোডের যে মেন রূপ, সেই ময়মনসিংহ হাইওয়ে রোডে আমরা চলে যাব। আর ওখানেও আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সেখানেও কিন্তু খুব সাবধানে, সেখানে কিন্তু সুন্দর সুন্দর অনেক বড় বড় কিন্তু স্পিড ব্রেকার রয়েছে, সেগুলো থেকে কিন্তু আপনারা সকলেই খুব সাবধান। ভিডিওটি আমি একটু স্কিপ করে দিয়েছিলাম, ভিডিওটি একটু সংক্ষিপ্ত করার জন্য। অলরেডি আমরা গাজীপুর চৌরাস্তা চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গাজীপুর চৌরাস্তা পার হচ্ছি। এখানে সুন্দর করে ইউটার্ন বানাচ্ছে আমি যে বাড্ডায় থাকি, বাড্ডায় যে ইউলুপ রয়েছে ঠিক সেরকম ইউলুপ বানাচ্ছে গাড়িগুলা ইউটার্ন নেওয়ার জন্য। আমার কাছে তো অনেকটা ওই রকমই লাগছে, এখন ইউলুপ কি না না ফ্লাইওভার আসলে সঠিক আমি জানি না। যাই হোক, খুব ভালো লাগলো, ঢাকার ভিতরে যেরকম রয়েছে সেরকম করে, কিন্তু এটা অনেক বড়। তো ঠিক আছে, এখন আসলে আমি অনেক ক্ষুধার্ত হয়ে গেছি, অনেক সকাল সকাল বাইক নিয়ে চলে প্রায় অনেক দূর চলে আসছি। এখন আসলে সকালে নাস্তা করে বের হয়নি, কিছু খাওয়া দরকার। তো কিছু খানাপিনা করার জন্য আমি একটি ছোট্ট ব্রেক নেব খুব শীঘ্রই। তো দেখি কোনো একটা হোটেল খুঁজি, আমি যেখানে খাওয়া দাওয়া করি সেই হোটেলটি একটু খুঁজি, দেখি পাই কিনা। অবশেষে আমি যে হোটেলটি খুঁজছিলাম খাওয়ার জন্য, সেই হোটেলটি না পেলেও অন্য একটি হোটেল পেয়েছিলাম আমি, যেখানে নর্মালি আমি বাড়িতে যাওয়ার সময় রাস্তায় কোনো ব্রেক দিই না যখন আমি একা যাই। তারপরেও আজকে যেহেতু দুইজন যাচ্ছি, এজন্য এখানে ব্রেক দিয়েছিলাম। সকালের নাস্তা আমরা খুব ভালোভাবেই পাশের হোটেল থেকে করে নেই, প্লাস আমরা ছোট একটি চায়ের ব্রেকও দিয়ে থাকি, কারণ একটু চা খাওয়ার পরে আসলে শরীরে একটা এনার্জি চলে আসে। তো আমরা ছোট একটি চা ব্রেক দিই আমাদের পরবর্তী যাত্রার পথে ছুটব ইনশাল্লাহ। তো আপনারা সাথে থাকবেন। এবার শুধু টান হবে, টান, কোনো কথা হবে না, ঠিক আছে? এবার শুধু টান, হ্যাঁ হ্যাঁ, ওকে। আমার লাইফে বেশ কিছু বাইক চালানোর সৌভাগ্য আমার হয়েছে, এমনকি ছোট বড় ট্রিপ ট্যুর কিছু দিয়েছি, কিন্তু
সেগুলোর থেকে মানে এটাতে এতটাই দারুণ পারফরমেন্স আমি পাচ্ছি যেটা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট মানে হাইওয়েতে কি বলবো, জাস্ট অসাম। মানে আমি আমার পিলিয়ন নিয়েও আমি এতটা কম ফুটের সাথে আমি বাইক চালিয়ে শত শত কিলোমিটার পাড়ি দিচ্ছি, তারপরেও মানে বিন্দুমাত্র বিরক্ত বা পেইন মানে আসলে কি বলবো মানে কোনো কিছু আমি ফিল করি না। না না আসলে সে পড়তে সময় ভালো হওয়া 36 কিলোমিটার, ভালো কত কাছে কিন্তু দূরে না তো। আজকের রাইডটি মূলত 100 থেকে 150 কিলোমিটারের মতো রাইড হবে। টোটাল আজকে যত রাস্তা আমি চালাবো এর মধ্যে আমার গাড়ির যত সমস্যা আমি ফেস করব বা করতেছি সেই সমস্যাগুলো নিয়েও আমি পরবর্তীতে আপনাদেরকে একটি ভিডিও আকারে আপনাদেরকে জানাবো বা বলে দিব যে কি কি সমস্যা ফেস করেছি। অলরেডি আমি ভরাডোবা চলে আসছি। এখন ভরাডোবা থেকে আমি ভিতরের রাস্তা দিয়ে চলে যাব। তো এখন হাইওয়ে রুট থেকে আমি নেমে যাচ্ছি এখন। তো এখন আমি একদম চিপা রাস্তা যেটা বলে একদম চিকন রাস্তা দিয়ে সরু রাস্তা দিয়ে আমি যাব, একদম পাহাড়ের মাঝখান দিয়ে বলা যায়, মানে চারদিকে শুধু গাছ আর মাঝখান দিয়ে ছোট্ট সরু রাস্তা দিয়ে যেতে থাকবো। তো সাথেই থাকুন। এই ধরনের রাস্তা দিয়ে বাইক রাইড করে একটু ব্যতিক্রমী মজা পাওয়া যায়, কিন্তু তবে খুব সাবধান, কারণ এই রাস্তাগুলো একদম আঁকা বাঁকা, যেমন সরু রাস্তা, আরেক হচ্ছে দ্বিতীয়ত রাস্তাগুলো একদমই আঁকা বাঁকা, আর রাস্তার পাশ দিয়ে শুধু মানে গাছগাছালি, মানে যে কারণে ওই পাশ থেকে কি আসতেছে সেটা সহজেই কিন্তু বোঝা যায় না। আপনারা বুঝতেছেন কিনা, রাস্তাগুলো ওইভাবে বোঝা না গেলেও রাস্তা কিন্তু খুবই আঁকা বাঁকা রাস্তা। পরপরই ডানে বামে মোড় নেওয়া রাস্তাগুলো। তো এখানে যদি আপনারা কখনো আসেন, এই রুট দিয়ে কখনো ঢুকেন, খুব সাবধানে আপনারা রাইড করবেন। গাড়ি আপনারা যেমন আমার কিন্তু রাস্তা চেনা জানা, কোন জায়গায় কি হতে পারে, কীরকম মোড় রয়েছে সেগুলো জানা আছে, অনেকটা পাহাড়ি রাস্তার মতো এই রাস্তাগুলো। তো আপনারা যখন এই রুটে কখনো যদি আসেন তো আপনারা খুব সাবধানে বাইক চালাবেন। তো অলরেডি আমি আমার বাসার খুব নিকটে চলে আসছি। তো আসলে সব কিছু ওইভাবে আসলে ফুটেজ নেওয়া হয়নি, কারণ এত লম্বা জার্নির ভিডিও আসলে সবগুলো নিলে ভিডিওটা আসলে ঘন্টার পর ঘন্টা বড় হয়ে যাবে। তো যেটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি খুব কাছাকাছি চলে আসছি, আর আপনারাও জানেন যে আসলে বাসার কাছাকাছি চলে আসলে নিজের মধ্যে, বা যেই যখন বাসায় যায়, বাসার যখন খুব কাছাকাছি চলে আসে তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আসলে আমি খুবই একটু অন্যরকম, মানে ভালো লাগতেছে, আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। তো আমি আমার বাসার খুবই কাছাকাছি চলে আসছি, প্রায় 2-3 কিলোমিটার রাস্তা বাকি, সেটাও তার মধ্যে প্রায় চলে আসছে অনেকখানি, সর্বোচ্চ 2 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে। তো সাথেই থাকেন।
এখন আমি আমাদের সুনামগঞ্জ গারো বাজার, যেটা আমাদের একমাত্র বাড়ির নিকটে বড় বাজার বলে আমরা জানি, সেই বাজারে আমি এখন ঢুকছি। তো এই মুহূর্তে বাজারটি একদম ফাঁকা। এখানে সকালবেলা বিশাল বড় আনারসের হাট হয় এখানে। আনারসের এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আনারসের বিশাল বড় হাট। এই যে হাট শেষ হয়ে গেছে, এখন আনারসের যে আনারসগুলো সেগুলো ট্রাকে লুট দেওয়া হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেকগুলো ট্রাক চলে গেছে। তো এখানে অল্প কিছু ট্রাক রয়েছে, এই ট্রাকগুলো আনারস লুট দিয়ে এগুলা বাংলাদেশের নানান প্রান্তে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন। আর এখানে আমি তো আপনাদেরকে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আনারসি ভরপুর। তো আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আপনারা আমার চ্যানেলটিকে এভাবে নিয়মিত যদি আপনারা সাপোর্ট করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে আরও ভালো কিছু নিয়ে আসব। তো আমি এর আগেও বলছি, আবার বলতেছি যে আমার যদি ভিডিওটিতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি আপনারা দেখেন, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।